হ্যালো স্টুডেন্টস, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো এবং সুস্থ আছো। আজ 7/3/2025 তারিখটা দেখেই তোমরা বুঝতে পারছো আজ উচ্চ মাধ্যমিক 2025-এর ফিজিক্স অর্থাৎ পদার্থবিদ্যা এই পরীক্ষাটা হয়েছে। তো অফলাইনে স্টুডেন্টদের কাছে যেগুলো আমরা পেয়েছি সেগুলো যে প্রত্যেকেই বলছে যে না, প্রশ্ন সব কমন এসছে, বিশেষ করে ব্রড কোয়েশ্চেনগুলো, কিন্তু এমসিকিউ কোয়েশ্চেনে তারা একটু আনসারগুলো একবার চেক করে নিতে চায়। তো সেই রেসপেক্টে আমরা কিন্তু এই ভিডিওটা এনেছি, তোমরা তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো একবার চেক করে নিতে পারো। তো দেরি না করে চলো আমরা ভিডিওটা শুরু করি। আচ্ছা, এটা বলে রাখি, যে কোনো মুহূর্তে এই সমস্ত পিডিএফগুলো তোমরা পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ বাংলা ফিজিক্স, সেখানে তোমরা সার্চ করে সেখানে জয়েন হতে পারো, বা এই ভিডিও ডেসক্রিপশনে সেটা দেওয়া থাকবে। তো প্রথম প্রশ্ন আজকে যেটা ছিল, এপসাইলন নট তড়িৎ ভেদ্যতা বিশিষ্ট বায়ু মাধ্যমে রক্ষিত একটি ঘনকের ভিতরে একটি আধান কিউ আছে, ঘনকের একটি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে? তো দেখো, এই প্রশ্নটা কিন্তু আমরা বহুবার আলোচনা করেছি, ইভেন যে আমরা টেস্টগুলো নিয়েছি সেখানে কিন্তু এই প্রশ্নটা একের অধিকবারই কিন্তু এই প্রশ্নটা এসছে। তো যদি একটা ঘনক থাকে, তো সেই ঘনকের মধ্যে যদি একটা আমি আধানকে রাখি, তো মোট সেই ঘনক দিয়ে এই কিউ আধান রাখলে এই টোটাল তল দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স হবে কিউ বাই এপসাইলন নট। কিন্তু যেহেতু এখানে 6টা তল আছে, তাহলে একটা তল দিয়ে কটা বলরেখা যাবে? এখানে কিন্তু তখন 6 দিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ সঠিক আনসার আমাদের সি। ঠিক আছে, এই সমস্ত খুব ইজি প্রশ্ন, যেহেতু হলো এমনি যেটা কমন প্রশ্ন, এইগুলো আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। তড়িৎ বলরেখা ও সমবিভব তলের মধ্যবর্তী কোণের মান কত? এটা আমরা জানি, সমবিভব তল থেকে বলরেখাগুলো লম্বভাবে নির্গত হয়, অর্থাৎ আমরা সেই প্রমাণটা করেছিলাম না, এখানে থিটা ইকুয়াল টু কত এসেছিল? 90 ডিগ্রি, তাই না? তাহলে 90 ডিগ্রি সি হবে রাইট আনসার। এরপরে দেখো, এটা হলো সেই হুইস্টন ব্রিজ থেকে এসে, এখানে একটা বর্তনী দিয়েছে, বর্তনীতে ABCD DA এবং G প্রত্যেকের মান দিয়ে দিয়েছে, এবং গ্যালভানোমিটারের প্রবাহ মাত্রা, অর্থাৎ এই প্রবাহ মাত্রা বার করতে বলেছে। তোমরা এখানে দেখো P/Q, আমরা যদি এখানে P/Q করি তাহলে হবে 6/3, অর্থাৎ 2/1, আর R/S যদি এখানে চেক করি তাহলে কত হচ্ছে? 12/6, মানে এটাও 2/1, অর্থাৎ P/Q সমান R/S হচ্ছে। যদি P/Q সমান R/S হয়, তখন গ্যালভানোমিটারের মধ্যে প্রবাহ মাত্রা সবসময় শূন্য হবে। এটা একেবারে থিওরি প্রশ্ন, এটা আশা করি সকলেই পেরেছো। আর এই সমস্ত এখানে এখনো পর্যন্ত দেখি না যেগুলো আলোচনা হয়নি, ঠিক আছে। এরপরে 4 নম্বর, একটি তড়িৎগ্রস্ত কণা সুষম চৌম্বক ক্ষেত্রে আর ব্যাসার্ধে বৃত্তাকার পথে আবর্তন করছে, যদি কণাটির শক্তির পরিমাণ দ্বিগুণ করা হয় তাহলে নতুন ব্যাসার্ধ কত হবে? দেখো, এইটা এসে সাইক্লোট্রন কম্পাঙ্কের, তড়িৎ চুম্বকত্বের সাইক্লোট্রন কম্পাঙ্কের ওখান থেকে। তো এই নিয়ে হলো এর আশপাশ থেকে বিভিন্ন কোশ্চেন করা হয়েছে। তো এই কোশ্চেন আনসারটা কী হয় আমরা দেখি। এখানে আমরা জানি যে সাইক্লোট্রন কম্পাঙ্কের ব্যাসার্ধ R=mv/qb ছিল, তাহলে mv মানে কি? আবার আমরা কি বলতে পারি? ভরবেগ P/qb বলতে পারি। আবার ভরবেগ, ওই যে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের ওখানে ভরবেগ P=√2mE আমরা করেছিলাম এখান থেকে বাই qb। তাহলে এখান থেকে বলো ব্যাসার্ধের সাথে এই যে আমাদের গতিশক্তির সম্পর্ক কি হচ্ছে? √E, তার মানে R/r'=√E/E'। তো কি বলা হয়েছে? একটি, হ্যাঁ, শক্তির পরিমাণ দ্বিগুণ করা হয়েছে, অর্থাৎ শক্তি যদি আগে 1 ছিল তো এখন হয়েছে 2, অর্থাৎ 1/√2। তাহলে এখান থেকে R'=√2r হচ্ছে আমাদের রাইট আনসার। স্মল আর দিয়েছে, এখানে ক্যাপিটাল আর আছে, একটু এটা ঠিক করে নিয়ে, এগুলো সব ক্যাপিটাল আর দিয়ে এখানে আছে, আমরা ক্যাপিটাল আর দিয়ে লিখি, তাহলে ক্যাপিটাল R'=√2r। √2r কোথায়? বি হলো রাইট আনসার। চলো আমরা ফোর্থ কোশ্চেন হয়ে গেছে, ফিফথ কোশ্চেনে যাই। বলছে দুটি বৃত্তাকার পরিবাহী লুপের ব্যাসার্ধের অনুপাত 1:2 হলে এবং তাদের চৌম্বক ভ্রামক সমান হলে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত কত? তো দেখো, চৌম্বক ভ্রামক PM=I/A আমরা জানি। তো এটা যদি ধ্রুবক হয়, দুজনের সমান হয়, তাহলে IA কি? ধ্রুবক, তাই তো? এটা কি ধ্রুবক? তার মানে কি বলতে পারি? I=1/A, তাই তো? তার মানে এখানে A তো ক্ষেত্রফল, তার মানে I=1/, ক্ষেত্রফল মানে কি? πr², ব্যাসার্ধের স্কোয়ারের সাথে কি? কারণ A কি? πr², না? তো পাই, যেহেতু সমানুপাত দেখছি আমরা r এর সাথে, তাহলে I=1/r²। তো তার মানে এখানে যদি আমরা I1/I2 করি তাহলে এখানে কত হবে? R2/R1 এর স্কোয়ার, যেহেতু ব্যাসার্ধের অনুপাত 1:2, অর্থাৎ প্রথমে যদি ব্যাসার্ধ 1 ছিল, পরে হয়েছে 2, তার স্কোয়ার মানে 4/1, 4:1। এই তো বেরিয়ে গেছে আমাদের, আর কোনো, এই হলো আমাদের রাইট আনসার। আচ্ছা, তারপরে কোশ্চেনে দেখি, একটি তারের কুণ্ডলিতে 0.05 সেকেন্ড সময়ের ব্যবধানে +2 অ্যাম্পিয়ার থেকে -2 অ্যাম্পিয়ারে পরিবর্তিত হলে তাদের মধ্যে 8 ভোল্ট বিভব পার্থক্য তৈরি হয়, উক্ত কুণ্ডলীর আবেশাঙ্ক L। আমরা কি জানি? E=L/dI/dt, যেহেতু -L/dI/dt, মাইনাসটা এখন দরকার নেই, তাহলে E এখানে কত? এখানে বিভব হয়েছে 8 ভোল্ট, তার মানে 8,
এল ইন্টু ডিআই, আয়ের চেঞ্জ কত, +2 অ্যাম্পিয়ার থেকে -2 অ্যাম্পিয়ার, অর্থাৎ 4 অ্যাম্পিয়ার হলো চেঞ্জ। আর ডিটি কত হচ্ছে 0.05, তার মানে কত হচ্ছে এল ইন্টু 400/5, 400/5। অতএব এখান থেকে এল ইকুয়াল টু আমরা পাবো 8 গুণ 5/400, তার মানে 5 দিয়ে যদি 5 × 40, 80, 8 দিয়ে কাটলে 10, অর্থাৎ 0.1 হেনরি হবে আমাদের রাইট আনসার। এরপর নেক্সট কোশ্চেনে যাই। ওমেগা কৌণিক কম্পাঙ্ক বিশিষ্ট একটি পরিবর্ত প্রবাহের সাথে যুক্ত এলসিআর শ্রেণীর সমবায় বর্তনী বিশুদ্ধ রোধক বর্তনীর ন্যায় আচরণ করে। বিশুদ্ধ রোধক বর্তনীর মতো আচরণ করে মানে তার মানে হলো রেজোনেন্সের শর্ত কত, ওমেগা এল ইকুয়াল টু 1/ওমেগা সি, অর্থাৎ সি হলো এখানে রাইট আনসার। উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয় তা হলো মাইক্রোওয়েভ। দেখো এই প্রশ্নগুলো বারবার দেখছি আর মনে হচ্ছে জাস্ট আমরা কদিন আগে যে টেস্টগুলো নিলাম সেখান থেকেই প্রশ্নগুলো এসে এই প্রশ্নটা করানো, তারপরে প্রথমের ওই প্রশ্নগুলো যেমন বললাম হুবহু আমাদের সেই টেস্টে নেওয়া কোশ্চেনগুলোর মধ্যে। তাছাড়া যা দাগিয়ে দিয়েছি তার মধ্যে এই যে হলো, যদি আমরা এইটা দেখি, অর্থাৎ এসি যে হলো চ্যাপ্টারটা ছিল সেখানে কেউ যদি বলে স্যার একটা কোশ্চেন হলো আনসার বলে দিন, তাহলে কিন্তু আমরা এই ওমেগা এল ইকুয়াল টু 1/ওমেগা সি এই কোশ্চেনটা বলে দিই। যদি এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ এই চ্যাপ্টার যদি কেউ সাজেশন চাই, তাহলে এই যে একটা লিস্ট ছিল যেখানে বিভিন্ন তরঙ্গের ব্যবহার সেইখানে ওইটা, আর হলো সি ইকুয়াল টু 1/√μ এপসাইলন নট, এইগুলোই কিন্তু দিয়েছি। আর দেখো ঠিক সেই প্রশ্নগুলোই এখানে এসছে। এমসিকিউ অলমোস্ট সবগুলোই কমন এসছে, অন্তত কিছু না হলো 10টা তো হুবাহু হলো তোমরা কমন পেয়েছো, আর হলো 4টে হয়তো তোমাদেরকে সেখানে একটু ডেরিভেশন করে সেটাকে বার করতে হয়েছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। একটি ইলেকট্রনের ভরবেগের পরিবর্তন পি হলে তার সাথে জড়িত ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন 0.5%। ইলেকট্রনটির প্রারম্ভিক ভরবেগ কত? আমরা জানি কি পি ইজ প্রপোর্শনাল টু 1/λ, তার মানে P1/P2 ইকুয়াল টু λ2/λ1, অর্থাৎ λ1 যদি 100 থেকে থাকে এখন হয়েছে কত 0.5, তার মানে কত 5/1000, 5 2 10, মানে এখানে হচ্ছে 200। তাহলে এখান থেকে আমরা P2 ইকুয়াল টু পাচ্ছি 200 P1। তো প্রথমে যদি P থাকে তাহলে 200 P, আনসার হবে বি। এরপরে কি ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ছিদ্রদ্বয় বেদের অনুপাত 4:1 হলে ব্যতিচার ঝালরের সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতার অনুপাত। দেখো ব্যতিচার থেকে যদি একটা প্রশ্ন দিয়ে থাকে তাহলে কিন্তু এইটাই ছিল Imax/Iminimum-এর সেই ফর্মুলাটা। সেখানে কি ছিল √2a1 + √2a2 বাই ম্যাক্স, যেহেতু উপরে √2a1 - √2a2 তার স্কোয়ার, তার মানে প্রথমটা রুট করলে কত, 4 এর রুট করলে 2 + 1/2 - 1 এর স্কোয়ার, তার মানে 3 এর স্কোয়ার বাই 1 এর স্কোয়ার, তার মানে 9/1, অর্থাৎ ডি হলো এখানে কিন্তু রাইট আনসার। এরপরে অতিবেগুনি রশ্মি 1.5 প্রতিসারাঙ্ক বিশিষ্ট একটি 5 mm বেদের কাচের ফলকের মধ্য দিয়ে যেতে সময় লাগবে। দেখো আলোকীয় পথ হয় কি μd/c, এটাই হবে টাইম। তো মিউ এর মান এখানে কত দিয়েছেন 1.5, আর ডি এর মান কত 5 mm। থেকে আমরা যেহেতু এখানে মিটারে যদি যেতে চাই তাহলে কত 10⁻³ দিয়ে এখানে গুণ হয়ে যাবে। ওকে, তার মানে এখান থেকে আমরা নিচে আলোর বেগ কত ছিল 3 × 10⁸। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত পাচ্ছি, এখানে পয়েন্টটা উঠিয়ে দিলে এখানে একটা 10 গুণ হয়ে যাচ্ছে। তার মানে এখানে যদি এমনিভাবে ক্যালকুলেশন করি তাহলে 15 × 5/30 রাখলাম, আর এদিকে 10⁻³ আর এদিকে 8 - 11 রাখলাম, 15 2, তার মানে 2.5 × 10⁻11 কোথায় আছে, সি হলো রাইট আনসার। ওকে, এরপরে কি আছে, একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটিকে n তম কক্ষে উদ্দীপ্ত করা হয়েছে। ওই উদ্দীপ্ত স্তর থেকে n এর নিচের সকল স্তরে যাওয়ার জন্য এই পরমাণু থেকে মোট কতগুলি সম্ভাব্য বর্ণালী পাওয়া যাবে। nc2 করে দাও, nc2 করলে কত হবে n × n-1/2, অর্থাৎ আনসার কত হবে বি হলো রাইট আনসার, কারণ n এর নিচে যে কোনো দুটো কক্ষপথ নিতে হবে, তো nc2 করে দিলেই আমাদের রাইট আনসার এসে যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখো আর লাস্ট দুটো কোশ্চেন আছে। ঘরের তাপমাত্রায় সিলিকনের যোজ্যতা পটি ও পরিবহন পটির শক্তির ব্যবধান, এ তো সবাই জানো 1.1, এ তো মুখস্থ প্রশ্ন। আর তোমার জার্মেনিয়ামের ছিল 0.67 ইলেকট্রন ভোল্ট।
আর লাস্ট প্রশ্ন, একটি বিস্তার মডুলেশন তরঙ্গের সর্বোচ্চ বিস্তার 10 ভোল্ট এবং সর্বনিম্ন বিস্তার 2 ভোল্ট মডুলেশন সূচক। মডুলেশন সূচকটা আমি তোমাদেরকে দাগিয়ে দিয়েছি, যদি কেউ সাজেশন নিতে আসে আর যদি বলে যে এই মডুলেশন থেকে খুব অল্প 10 কি 15 নম্বর আমাদেরকে দাগিয়ে দিন, তাহলে কিন্তু এই প্রশ্ন এটা আমরা দিয়েছি সেখানে। তাহলে মডুলেশন ইন্ডেক্স প্রথমে কি, এদের বিয়োগফল কত, 10 বিয়োগ 2, ম্যাক্সিমা বিয়োগ মিনিমা বাই ম্যাক্সিমা প্লাস মিনিমা, তার মানে 8/12, তার মানে হয়ে যাচ্ছে 2/3, অর্থাৎ ডি হলো রাইট আনসার। তো আমরা দেখলাম যে আমাদের যে 14টা এমসিকিউ তার মধ্যে 10টা হুবহু কমন পাচ্ছি, 4টে হয়তো আমরা যেগুলো করিয়েছি সেগুলো একটু মডিফাই করে এই 4টে এসছে। অর্থাৎ বলবো টোটাল এবারে কিন্তু এমসিকিউ প্রশ্ন কিন্তু সহজ এসেছে, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু তোমাদের কিন্তু এগুলো ঠিক হওয়া উচিত। হোপ ফর দি বেস্ট, তোমাদের বাকি পরীক্ষাগুলো খুব ভালো হোক, ততক্ষণে সকলে ভালো থাকবে, বাই।